সবাই তো খুশি কেন? আব্বা বাজার থেকে তোমার আর আমার লেগে দুটো শাড়ি নিয়ে আইছে। এখান থেকে যেইটা তোমার পছন্দ ওইটা রাইখা আরেকটা আমারে দাও। আর এটা তুমি কি কইতাছ? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র নন। তোমার যেই শাড়ি পছন্দ হয় আগে সেটা তুমি নাও, তারপর আমি নিই। আমার বৌমার মন আকাশের মতো বিশাল। দেখতে হইব না বৌমা টাকা। পপি, তোমার যেই শাড়িটা পছন্দ নিয়ে নাও না। ফুপ্পু, কেমন আছো তুমি? এটা আমার একমাত্র ফুপ্পু, সালাম করো। তুই যদি ফুপিরে ভালো পাইতি তাহলে ফুপিরে ছাড়া কেমনে বিয়ে করতে গেলে? একবার আমারে খবর দিছিলি ফুপি আইসো, ফুপি তোমাকে ছাড়া বিয়েটা করবো না। তোমার একটু বিয়ে দাওয়াত দিছিলাম, তুমি তো আসতে পারো নাই। আল্লাহ রে, আমার দেখো কত বিপদ পাই রইব। এই দোষ ওই দোষ ওই দোষ জায়গা বললাম যখন ফকরের ঘর থেকে নাকি মাইয়া নিয়ে আইছো। দেশে কি মায়ের অভাব পড়ছিল? একবার খবর দিতা, মাইয়া হাজির করে নিয়ে আসতাম। না না ফুপি, আপনি যেমন ভাবতেছেন তেমন না। ভাবি আগে ছিল গরিব, অসহায়, দুস্থ, এখন ভাবি হচ্ছে অনেক বড় লোক, তাই না ভাবি? তুই এতদিন পর আসলি, আই সেই সব কথা শুরু করে দিছিস। হ্যাঁ বৌমা, তুই কিছু মনে করিস না। তুই দাঁড়াইছিস কেন? যা ঘরে গিয়ে ফ্রেশ হ যা। এই তুমি নেবে করে খারাপ লেগেছে কিসের জন্য? দাও তাড়াতাড়ি চিনি ছাড়া লেবু কত খায় আমার জন্য তাড়াতাড়ি শরবত নিয়ে এসো। পপি, আমি খেলে খারাই খেলে তোমার সঙ্গে দেখবো নাকি? লাগেজ টেনে ঘরে আমাকে ভাবি না খুব পরিপাটি আর সান কপাল। কি আমার সান কপালি যে তোর ভাবি? হ্যাঁ ওই তোর ভাবি কত টাকার মালিক হয়েছে যে তখন কয়দিনের লিখে গোলাম বানায় ফেলছে? টাকার জন্য না পুপি, আমাকে ভাবি কিন্তু আসলে অনেক সংস্কৃতি। দেও না কি সুন্দর শাড়ি নিয়ে এসে, সেখান থেকে একটা শাড়ি ভাবি নিছে আর একটা আমারে দিছে। দেও দেও। সেই জন্য তো ছোটবেলায় তোরে ফেলে আমি লবণ খাইতে গেছি, জানো লবণ খাইলে কি হয়? আয়োডিন বাড়ে, আয়োডিন খেলে কি হয়? বুদ্ধি বাড়ে। তুই তো বোতা বোতাই রয়েছে। ওই ওই ফোকের নিচে কি দিতে তোকে দেখো। ওই পুরান একটা কাপড় দিছে, নতুন কোনো কাপড় দিছে। এরপর যদি পূর্ণিমার গাল থেকে পড়াশোনা একদম গলা থেকে রক ছিঁড়াই না মাথার ফিতা বানাই। ওই বাবার বিটির না করেছিলাম শরবত আনার জন্য, বিটির কি এখনো আসার সময় হয় নাই? এই যে আপনার শরবত এত তাড়াতাড়ি এসে গেছে। বাবা বাবা বাবা, আমার এইরকম একটা কাজের মাইয়া বাড়ির দিকে দরকার। আপনার একটা ছেলে থাকলে বিয়ে করাইতে একটা কাজের বেটে আনতে পারেন। আমার কথা শুনে গেছে, আমি কিন্তু তোমার নামে মেলা কথা শুনেছি ভাইয়া, এখনো কিন্তু মুখ খুলে। তুমি আমার ভাই বাচ্চাদের টাকা দিয়ে কিনে রাখছো, গোলাম বানাই ফেলছো। তুমি আমার হেডা বানাইবা? হ্যাঁ, তোমার টাকার কত পাওয়ার আছে এটা দেখার নিয়ে কিন্তু আমি আইছি। নতুন ধনী হয়েছেন তো তাই মিসকিনগিরি এখনো ছাড়তে পারেন না। ফুপি চলো তোমার তোমার ভাই নিয়ে যাই, একটু বিশ্রাম নিবা। তো খুব বেতন পাইয়া হইছো তোমার মেয়ে কথা কর। আমি কই যাবো? হ্যাঁ, আমি এই ঘরেই থাকবো, এখানেই রেস্ট নিব। এই ঘর আমার ভাই যাচ্ছে যা। তুমি এনে খানবার মতো খারাই আছো কেন? তুমিও যাও রান্না করে ভালো মন্দ রান্না বান্না করো। কত বছর পর তুমি আমার বাড়িতে আইছো, তোমার কি খেতে মন চাইতেছে আমার? আমি এখন বাজারে যাবো, বাজারে গিয়ে তোমার পছন্দের সব কিছু লয়ে আসবো। আজকে আমার বাড়িতে তোমার পছন্দ অনুযায়ী সব রান্না করবো। দিন এই মাত্র বাজার থেকে ফিরে আসো, আবার কিসের জন্য বাজারে থেকে? ঘরে যেটা আছে সেইটাই খাবো। বুঝতেছি না আমাকে কি বাড়ি থেকে আলাদা করতেছ নাকি তোরা? আমি কি এই বাড়ির কেউ না নাকি যে আমার পছন্দ তো কি আনবো কি খাবে? আমি কি তখন বাড়ির কেউ না? আমি কি তখন বাড়ির কেউ না? হ্যাঁ আচ্ছা শোন, তোর লেগে আমার কিছু কথা আছে। আচ্ছা ফুপু, তোমার সব কথা আমি শুনতেছি, কিন্তু তুমি এত রাগারাগি করতেছো কেন? তুই আর তোর বাপে মিলা আর আমার বুকের মধ্যে তো চাক্কু মারছস। হ্যাঁ, যে আমার মাইয়ার এই বাড়িতে বউয়ে আসার কথা ছিল সেটা কি করলি? প্রত্যেকে গুইরা গুইরা কোন ফকির নিয়ে একটা জুলমি মাইয়া না ঘরে তুলি, এটা কি তো হাতে মানায়? এই ফুপু, এসব তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমার বউ খুশি জঙ্গলি হইতে যাবো কেন? ও হইলো অনেক ভালো একটা মাইয়া। 100 বার জুংলি, 1000 বার জুংলি। হ্যাঁ, আমার সারি